আসসালামু আলাইকুম। সাদেকসে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। তবে ভিডিও শুরু করার আগে সবাইকে বলবো এই স্ক্রিনটা একটা স্ক্রিনশট দিয়ে রাখার জন্য। কারণ আজকে আমরা পড়াশোনার পাশাপাশি একটা টেস্ট দিব। আমরা জানতে চাই যে মোটামুটি 10টা প্রশ্ন কতজন কত দ্রুত পারছে। তো যাই হোক, আমরা মৌলিক এবং সহমৌলিকের উপরে 10টা প্রশ্ন সলভ করতে যাচ্ছি পাঠ্য বইয়ের আলোকে। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন লেখা আছে ২৯ এবং ৪০-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টি? এটা পারার আগে আমাদের কিন্তু আগে বুঝতে হবে মৌলিক সংখ্যাটা কি। আমরা জানি যেসব সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা এবং এক দ্বারা ভাগ করা যায় এবং অবশ্যই শূন্য হতে বড়, মাইনাস না কিন্তু, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। ২৯ থেকে ৪০ পর্যন্ত যদি আমরা ফাইন্ড আউট করি যে মৌলিক সংখ্যা কয়টা হইতে পারে, এখানে কিন্তু একটা প্যাচ আছে। ২৯, প্রথম কথা হচ্ছে এই হলো আমাদের ২৯, তারপরে মৌলিক সংখ্যা কি ৩১, তারপরে হচ্ছে ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ গেল। এখন এই ২৯ নিজে কিন্তু একটা মৌলিক সংখ্যা, কিন্তু এটা আমরা নিতে পারবো না। কেন? বলছে এর মধ্যবর্তী। এইটা সহ কাউন্ট করলে হবে ৩টি, বা ৩টি করলে অঙ্কটা ভুল হবে। উত্তর হবে ২টি, একটা হচ্ছে ৩১ আর একটা হচ্ছে ৩৭। ওকে, সুতরাং প্রশ্নও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে যদি এরকম হতো যে ২৯ হতে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তাহলে হতো ৩টি, কিন্তু যেহেতু মধ্যবর্তী বলছে তার মানে ২টি। তারপরের প্রশ্ন ১ থেকে ৭ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? এখানেও কিন্তু একটা প্যাচ আছে। যেমন ১ তো আর মৌলিক সংখ্যা না, ২ মৌলিক সংখ্যা, ৩ মৌলিক সংখ্যা, তারপরে কি এর মধ্যে, এখানে মধ্যবর্তী কিন্তু বলে নাই। ১ আর ৭ এর মধ্যে, ইট মিনস আমাকে কিন্তু ৭ও কাউন্ট করতে হবে। তাহলে ২ নিতেছি, ৩ নিতেছি, ৫ নিতেছি, ৭ নিতেছি, তার মানে ৪টি। ওকে, আচ্ছা, ২, ১১, ১৭ সংখ্যাগুলো কোন ধরনের সংখ্যা? এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। কোন ধরনের সংখ্যা? সংখ্যা তো অনেক ধরনের আছে। এখন আমরা ফাইন্ড আউট করি কোনটা কেন না। যেমন যৌগিক সংখ্যা মানে কি? ২ এর অধিক সংখ্যা থাকবে যাদেরকে ভাগ করা যায়। আমরা যে ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন ৬। ৬কে আমরা ১ দ্বারা ভাগ করতে পারবো, ৬কে আমরা ২ দ্বারা ভাগ করতে পারবো, ৬কে আমরা ৩ দ্বারা ভাগ করতে পারবো, ৬কে আমরা ৬ দ্বারা ভাগ করতে পারবো। সুতরাং ৬ হলো যৌগিক সংখ্যা। কেন এই উদাহরণটা দিলাম? যৌগিক সংখ্যা হচ্ছে ২ এর অধিক থাকবে, কিন্তু মৌলিক সংখ্যা থাকবে শুধুমাত্র ২টি, ওই সংখ্যা এবং ১। আমরা দেখতে পাচ্ছি ২, ১১, ১৭ একটাও যৌগিক সংখ্যা না, এবং প্রতিটাই মৌলিক সংখ্যা। ভগ্নাংশ তো বোঝাই যাচ্ছে না, আর দশমিক তো নাই, সুতরাং আমাদের উত্তর হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা, ২০ থেকে ৪০-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? এর মধ্যে। এখন এর আগে আমরা ১ থেকে ৭ এর মধ্যে, আবার এখানে আছে ২০ থেকে ৪০-এর মধ্যে। তো সুতরাং এখানে ভয় নাই, কারণ ২০ আর ৪০ একটাও মৌলিক সংখ্যা না। সুতরাং আমাদের মধ্যবর্তীর প্যাচের মধ্যে পড়া লাগবে না। কি কি আমরা একটু কাউন্ট করি, যেমন ২০, ২১, ২২, ২৩ কিন্তু একটা মৌলিক সংখ্যা। ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ একটা মৌলিক সংখ্যা। ৩০-এর পরে ৩১ একটা মৌলিক সংখ্যা। ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭ কিন্তু একটা মৌলিক সংখ্যা। এবং সবচেয়ে ভুল বেশি যেটা করে সেটা হচ্ছে ৩৯-কে তাড়াহুড়া করে অনেকে মৌলিক সংখ্যা মনে করে। আসলে কিন্তু ৩৯ মৌলিক সংখ্যা না, কারণ ৩ আর ৯ যদি আমরা যোগ করি পাবো হচ্ছে ১২। ১২কে ৩ দ্বারা ভাগ করা যায়, সুতরাং এই ৩৯-কেও ৩ দ্বারা ভাগ করা যাবে। ৩, ১৩, ৩৯। যাই হোক, ২০ থেকে ৪০-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে ৪টি: ২৩, ২৯, ৩১, ৩৭। ২৮ থেকে ৪১ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এই যে লেখা আছে পর্যন্ত, তার মানে আমরা এই ৪১-কেও ধরবো, কারণ ৪১ একটা মৌলিক সংখ্যা, তাই তো? তার মানে কয়টা হইতে পারে? ২৮-এর পরে ২৮ তো আর মৌলিক সংখ্যা না। ২৯,
তারপর হচ্ছে 31, এরপরে কত 29, 31, 32, 33, 34, 35, 36, 37, 37 একটা মূল সংখ্যা, তারপর 38, 39 না 40, 41 একটা মূল সংখ্যা। সুতরাং এটা হলো কয়টি? 4টি। তো শিক্ষার্থীবৃন্দ, যদি আমি কোনো ভুল করে থাকি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে একটু ইন্ডিকেট করে দিতে হবে, কারণ ভুল করতেই পারি। যাই হোক, আর একটা বিষয় হচ্ছে আমি কিন্তু অঙ্ক পুরো ডাইরেক্ট লাইভ করি, কোনো প্র্যাকটিস ট্যাকটিস ছাড়াই করি। কোথাও হয়তো এই প্রশ্নটা পাইছি, একজন আমাকে পাঠাইছে, আমি সুন্দর করে এটাকে সলভ করার চেষ্টা করতেছি। যাই হোক, নিচের কোন জোড়া সহমৌলিক? তার আগে বুঝতে হবে সহমৌলিক কি। সহমৌলিক হলো আমরা দুটি সংখ্যাকে, সহজ ভাষা, দুটি সংখ্যাকে যদি গসাগু করি এবং গসাগু যদি আসে 1, অর্থাৎ সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক যদি হয় 1, তাহলে সেটা হচ্ছে গিয়ে ওই সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক। এখন লক্ষ্য করি এই 15 আর 35 এটা কোনোভাবেই সহমৌলিক না। কেন না? আমরা 15কে কি লিখতে পারি? 1 গুণ 15 লিখতে পারি, আমরা 3 গুণ 5 মানে 15 লিখতে পারি, তাই তো? তাহলে এখানে পাইলাম 4টা। 15-র গুণনীয়ক কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। 30কে যদি হিসাব করি তাহলে কি আসতেছে? 1 গুণ 30 করতে পারি, 2 গুণ 15 করতে পারি, 3 গুণ 10 করতে পারি, তাই তো? 4, 5 গুণ 6 করতে পারি। তাহলে দেখি এখানে সাধারণ গুণনীয়ক কয়টা আসছে? 1 তো আছেই, এটা তো আসলোই। এরপরে এই যে 15 আছে, এখানেও 15 আছে, 3 এখানেও আছে, 3 এখানেও আছে, 5 ওখানেও আছে, এখানেও আছে। সুতরাং 15 আর 30 তো হবেই না। আচ্ছা, এরপরে কি হইতে পারে? আমরা যদি হিসাব করি যে আর কোনটা নিতে পারি, 31 আর 93 এর ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, 31 আর 93 এর ক্ষেত্রে যদি হিসাব করি, একদম সোজা হিসাব দেখো, 31কে যদি আমি 3 দ্বারা গুণ করি, 3 1-এ 3 আর 3 3 আর 9, সুতরাং 31 আর 93 সহমৌলিক না। রাইট? 4 আর 50 তো হবেই না, কারণ 2 তো এমনিতেই আসতেছে, 2 দোকানে 4, 2 25-এ 50, এটা বাদ। 4 আর 9 কিন্তু সহমৌলিক, কারণ 4কে যদি আমরা বিশ্লেষণ করি আমরা পাবো হচ্ছে 1 গুণ 4, 2 গুণ 2 মানে 4। আবার 9কে যদি হিসাব করি 1 গুণ 9, আবার 3 গুণ 3, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। তো আমরা তো জানি দুটি সংখ্যা বা একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি 1 হয় তাহলে তারা পরস্পর সহমৌলিক। সুতরাং নিচের কোন জোড়া সহমৌলিক? সহমৌলিক হচ্ছে 4 এবং 9। সহমৌলিক নিয়ে আমরা কয়েকটা অঙ্ক করি, কারণ এটা একটা প্র্যাকটিসের বিষয়। লেখা আছে নিচের কোনটি পরস্পর সহমৌলিক? অনেকগুলো আছে, 12, 18। এটা যে হবে না বোঝাই যাচ্ছে, কারণ 3 4 12, 3 6 18, তারপরে হচ্ছে 6 দোকানে 12, 3 6 18, সুতরাং এটা হবে না। 19 আর 38 হবেই না, কারণ 19 দোকানে 38, সুতরাং একের অধিক হয়ে যাচ্ছে। 22 আর 27, এখানে একটা প্রশ্ন আছে। প্রথম কথা হচ্ছে আমরা 22কে যদি বিশ্লেষণ করি আমরা লিখতে পারি 1 গুণ 22, 2 গুণ 11, আর যাচ্ছে না। এরপরে আমরা যদি 27কে করি 1 গুণ 27, তারপর 2 তো হবে না, 3 3 9 27, আর যাচ্ছে না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারছি যে এখানে আমাদের সহমৌলিক হচ্ছে 22 আর 27। 28 আর 35কে যদি একটু চিন্তা করি, 28 আর 35 এটাও তো হইতে পারে, তাই না? 1 গুণ 28, 2 গুণ 14, 3 যাবে না, 4 7 28, এই যে ঝামেলা লেগে গেছে, কারণ এখানে 7 আসছে। আবার 35কে কিন্তু আমরা 5 7 35, সুতরাং সাধারণ গুণনীয়কের মধ্যে 7 ঢুকে গেছে, 1 তো আছেই, তার মানে 2টা হয়ে গেল, তাহলে আর হবে না। এটার উত্তর তাহলে কি? 22 এবং 27। এরপরের প্রশ্ন লেখা আছে নিচের কোন সংখ্যা দুটি সহমৌলিক?
কিভাবে হিসাব করতে পারি? 10 আর 15 তো হবেই না, কারণ 5 দ্বারা যাচ্ছে। 10 আর 21 কি যায়? 10 আর 21 কিন্তু সহমৌলিক, এটা বোঝা যাচ্ছে। এইটার আগে আমরা অন্যগুলো একটু কমপ্লিট করে আসি। যেমন 14 আর 21, 7 দোকানে 14, 3 7 21, এটা হবে না। 16, এই 8 দোকানে 16 আর 4 8 32, সুতরাং হচ্ছে না। কিন্তু 10 আর 21 কে কিন্তু আমরা অন্য কিছু পাচ্ছি না। যেমন আমরা ভেঙে ভেঙে করি। 10 কে আমরা কি লিখতে পারি? 1 গুণ 10, 2 গুণ 5, 10 হইল। আবার আমরা যদি 21 কে বিশ্লেষণ করি, 1 গুণ 21, 3 7 21, সুতরাং আমরা দেখতে পাচ্ছি সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। এ কারণে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 10 আর 21, যারা পরস্পর সহমৌলিক। আচ্ছা, এরপরের প্রশ্নে খুব সুন্দর একটা লেজ লাগানো আছে। যেমন মৌলিক এবং পরস্পর সহমৌলিক। প্রথম কথা হচ্ছে যে সহমৌলিক তো হতেই হবে, আবার মৌলিক হতে হবে। 7 আর 9 এটা বাদ। কেন বাদ? কারণ 9 তো মৌলিক সংখ্যা না, তাই না? যেহেতু মৌলিক সংখ্যা না, সুতরাং এটা আমাদের হিসাবের মধ্যেই আনা যাবে না, সহমৌলিক হলেও আনা যাবে না। এরপরে আছে কি? 7 আর 11। যেহেতু 7 একটা মৌলিক সংখ্যা, 11 একটা মৌলিক সংখ্যা, স্বাভাবিক এরা পরস্পর সহমৌলিক, কারণ এদের তো অন্য কোনো কিছু নাই বের করার মতন। 27 আর 33, এটা আমরা হিসাবই করব না, কারণ 27 নিজে মৌলিক সংখ্যা না, 33ও না। ঠিক তেমনি 9 আর 33ও আমাদের শর্ত অনুযায়ী মিলতেছে না, কারণ শর্তে আমাদের মৌলিকও হতে হবে, সহমৌলিকও হতে হবে। ওকে, তার মানে আমাদের উত্তর হচ্ছে 7 আর 11। এরপরের প্রশ্ন কি? সহমৌলিক সংখ্যা হলো 3 ও 5, এটা সহমৌলিক। এরপরে আছে 3 ও 7, এটাও সহমৌলিক। 6 আর 12 কিন্তু সহমৌলিক না। 6 দোকানে 12, আবার 3 দোকানে 6, 3 4 12, সুতরাং অনেকগুলোই গুণনীয়ক আছে, সাধারণ গুণনীয়ক 1 না। তাহলে আমাদের উত্তর কি? 1 আর 3 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, সুতরাং ক নাম্বার। তো এই ভিডিওতে আমরা 10টা প্রশ্নর সমাধান একদম হাতে নাতে দাগায় টাগায়া করার চেষ্টা করলাম। কিসের উপরে? মৌলিক এবং সহমৌলিকের উপরে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তোমরা যেভাবেই দেখো না কেন, আমার উপস্থাপন যেভাবেই হোক না কেন, তোমাদের কিন্তু মৌলিক এবং সহমৌলিক সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। কারণ পরীক্ষায় একটা নিয়ম করছে, সেটা হচ্ছে অনুশীলনীয় অঙ্ক থেকে কিছু দিবে এবং ওই রিলেটেড কিন্তু বানায় দিবে। তো সুতরাং আমাদের বড় প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমার চ্যানেলের নাম হচ্ছে সাদ এক্স। ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণী নিয়ে আমি চেষ্টা করতেছি এই বছর অনেকগুলো ভিডিও করব, চ্যাপ্টার বাই চ্যাপ্টার। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর একটা বিষয় যেটা করবে, কমেন্টসে তোমাদের ওপিনিয়ন শেয়ার করবে। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।